আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা অনেক সময় আহ, বিদেশি ক্লায়েন্ট থেকে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট থেকে টাকা আনতে চাই। আমরা অনেকেই বুঝি না যে কিভাবে টাকাটা আনলে সহজভাবে আমরা আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো বা বিকাশের মাধ্যমে আনতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিষয়টা ধারণা দিয়ে দিব যে এভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের টাকা আপনারা বিকাশে নিয়ে আসতে পারবেন 5 মিনিটের ভিতরে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও খুব লম্বা হবে না, কয়েক মিনিটের হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ক্লায়েন্ট বলতেছে, তো তোমার ব্যাংক ডিটেল দাও, আমি কিভাবে পাঠাবো? সেন্ড মি ইউর ব্যাংক ডিটেলস ওয়ার আই ক্যান সেন্ড ইউ মানি। তুমি তোমার ব্যাংক ডিটেলস পাঠাও, আমি তোমার কাছে টাকাটা পাঠাচ্ছি। তো এটা ছিল $150 একটা অর্ডার আউট অফ মার্কেট প্রাইস থেকে। পরে দেখেন এখানে আমি কি কি তথ্যগুলা দিলাম। এই তথ্যগুলা যদি আপনারা দেন, ক্লায়েন্ট যত বোকাই হোক সে এইভাবে সে টাকাটা 5 মিনিটের ভিতরে পাঠিয়ে দিতে পারবে। কারণ আমি সব তথ্য যেভাবে ওই অ্যাকাউন্টে দেওয়া দরকার বা ওই অ্যাকাউন্টে মানে দিতে হবে যে বিষয়গুলো, ওইগুলাই আমি সহজভাবে আমি এখানে লিখে পাঠিয়ে দিয়েছি। তো প্রথমে একটা ভিডিও থাকবে 1.5 মিনিটের ভিডিওটা, হাউ টু ইজিলি সেন্ড মানি রেমিটলি টু বিকাশ। এটা মূলত রেমিটলির মাধ্যমে আপনি বিকাশে আনতে পারবেন টাকাটা। তো একটা ভিডিও আছে 1.5 মিনিটের, ওই ভিডিওটা দেখবেন বায়ার। পরে ওয়েবসাইট লিংক, ওই ওয়েবসাইটে বায়ারই অ্যাকাউন্ট করবে, আপনার কোনো অ্যাকাউন্ট করতে হবে না। বায়ার যা করবে বায়ারই করবে। আপনার কি দিতে হবে এখানে নিচে তথ্যগুলা দেওয়া আছে। তথ্যগুলা কি? রিসিপিয়েন্ট ইনফরমেশন, মানে আপনি যে রিসিভ করবে টাকাটা তার ইনফরমেশন এখানে দেওয়া মানে দেওয়া হয়েছে। প্রথমে দিবেন কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বার, সরি মোবাইল মানি একটা অপশনে থাকবে ওই অ্যাকাউন্টে। পরে ওইখানে বিকাশ অথবা উপায় সিলেক্ট করা যাবে, উপায়ের মাধ্যমে আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নগদ অ্যাড করা হয় নাই। এছাড়া ব্যাংকের মাধ্যমেও আপনি আনতে পারবেন, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা টাকা আনতে পারবেন এই রেমিটলির মাধ্যমে। তো বিকাশ যেহেতু সহজ, একবারে হাতের কাছে মানে টাকাটা চলে আসে, তাহলে এটাই বেটার আমি মনে করি। পরে দিবেন রেসিপিয়েন্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেমের জায়গায় আপনার দুইটা নামের মানে ওয়ার্ডের যদি নাম থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা ফার্স্ট নেমে দিবেন, লাস্ট নেম থাকলে মানে দ্বিতীয় যে নামটা থাকবে এটা দ্বিতীয় দিবেন। আমার যেহেতু তিনটা নাম, তো আমি প্রথমে দুইটা ওয়ার্ডের যেটা মানে যে নামটা আছে এটা দিছি, লাস্টে যে ওয়ার্ডটা আছে নামের ওয়ার্ডটা ওই লাস্ট নেমের মধ্যে ওইটা আমি দিয়ে দিছি। পরে রেসিপিয়েন্ট ফোন নাম্বার, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার, একটি ফোন নাম্বার যেটার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওইটা আপনি এখানে দিতে হবে। পুরো তথ্যগুলা বিকাশের অ্যাকাউন্ট অনুযায়ী হতে হবে। তো এটা যখন আপনি এভাবে কপি করে বায়ারকে দিয়ে দিবেন, বায়ার দেখবেন 5 মিনিটের ভিতরে আপনার এখানে টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো এভাবে মূলত টাকা আনতে হয়। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, আপনার বিকাশ নাম্বারে অটোমেটিক টাকা চলে আসবে। সেই সাথে আরেকটা সুবিধা হচ্ছে সরকার থেকে ইনসেনটিভ মানে প্রণোদনা আপনাকে 2.5% দেওয়া হবে। ওই টাকার হিসাব অনুযায়ী আপনাকে 2.5% সরকার থেকে প্রণোদনা হিসাবে দেওয়া হবে। তো এটা আমি মনে করি বেটার, যাদের পেপাল নাই বা পেপাল তো আমাদের দেশে সাপোর্ট করে না, তো এই বিষয়টা মাথায় রাখবেন। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজেই চাইলে বাইরের দেশের ক্লায়েন্ট থেকে বিকাশের মাধ্যমে টাকা আনতে পারবেন, কোনো রকম হেজিটেশন ছাড়াই, একবারে ইজিলি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি খুবই ভালো হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। সেই সাথে গ্রুপ পেজের লিংক দেওয়া থাকবে, ওইগুলোতেও জয়েন হয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।